নমস্কার বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আমি তো জানো আমার অবস্থাটা, আমি খুব একটা ভালো নেই গো। তো চলে যাচ্ছি। তো অনেকদিন পর পর ব্লগ দিচ্ছি, তোমরা প্লিজ ব্লগগুলো একটু দেখো আর আমার সাথে থেকো। তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। কথাটা হলো, আমার বাবার তো তোমরা জানো কদিন ধরে খুব শরীর খারাপ। তো আমার মা তো কিছুদিন আগে চলে গেলো, তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আজকে কদিন ধরেই আমার বাবার খুবই শরীর খারাপ জানো। আর আমি মাঝখানে করছি বাপের বাড়িতে আছি, এখনও বাড়ি ফিরতে পারিনি। তো আমার ছেলেদের স্কুল টিউশনের সমস্যাটাই বন্ধ হয়ে গেছে, বন্ধ ছিল। তো স্কুল মানে চলাকালীনই আমরা এখানে চলে এসেছিলাম, যেহেতু এরকম আমার মায়ের কন্ডিশান, তো সেই জন্য আমরা এখানেই ছিলাম। তো মায়ের কাজটা সবার পর বাবার আবার শরীর খারাপ হয়, তো বাড়ি ফিরতে পারিনি। তো ছেলেদের তখনই এক্সাম চলছিল। তো ছোটোটাকে নিয়ে যাওয়া আসা হয়েছিল, বড়টাকেও নিয়ে গিয়ে মানে যাওয়া আসা করা হচ্ছিলো এক্সাম দিতে। তো ওর বাবা নিয়ে গিয়েছিলো, ছোটোটাকে দুজনেই গিয়েছিলাম। আর বড়টা বেলায় আমি যাইনি। তো এক্সাম শেষ হয়ে গেছে, তো আবার অলরেডি যেমন স্কুল স্টার্ট হয় সেভাবে আবার শুরু হয়েছে। তো ছেলেটা কিছুদিন ছিল, সপ্তাহখানেক ছুটি ছিল। আবার ওর বাবা ভাবলো এইভাবে তো ছেলেদেরও ক্ষতি হচ্ছে, এখানেও না না থাকলে হচ্ছে না। তো সেই জন্য ছেলেদেরকে নিয়ে ওর বাবা বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে কদিন ধরে ছিল, তো আজকে আবার এসেছে। তো আমাকে নিতে, আমারও খুব একটা শরীর ভালো নয় গো। তো বাবাকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। আর কদিন ধরে ছেলেদেরকে ছেড়েছিলাম, তো এত কষ্ট হয়েছে কি বলবো। তো ভেবেছিলাম যে ভিডিও করব, তখন তো ফাঁকা ছিলাম, ভাইজিরা ছিল। ভাইজিরা অত দুষ্টুমি করে না, আমার ছেলেই বেশি দুষ্টুমি করে। তো ওর সাথে থেকে থেকে এরাও দুষ্টুমিটা করে। তো ভিডিও করব ভাবছি, আসছি মানে চোখের জলটাই হরহর করে নেমেছে। তোমাদের সাথে কিছু কথা যে শেয়ার করবো সেটা আর পারছিলাম না, পারছিই না। তো আজকে ওরা এসেছে, তো তবুও একটা মনে যেন মানে জীবনে মানে প্রাণে জীবন এলো সেই রকম হচ্ছে। তো সেই জন্যে আবার ভয়েসটাও দিতে এলাম। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো আমার পুরো ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে বাড়ি ফিরবো, কালকে ডাক্তার দেখানো আছে। তো বাবারও এরকম করে যে বাবাকে ছেড়েও যেতে ইচ্ছা করছে না, কিছু করার নেই। নিজের শরীরটাকেও দেখতে হবে, না শরীর না ঠিক থাকলে বাবাকে কী করে দেখবো বলো। তো সেই জন্য বাড়ি ফিরেছে, এত খারাপ লাগছে যে কী বলবো। এই টাইমটাতেই আমার শরীর খারাপ হতে হবে, এটাই ভাবছি। বাবা মার পাশে যদি না থাকতে পারি তাহলে আর কী হলাম বলো। সেটাই, ছেলে মেয়েদেরও দেখো না, এদিকেও দেখতে পাচ্ছি কী করবো, এদিকে না দেখলে হচ্ছে না। তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি। ও দেখো না, ওরও দোকান কাজ সমস্তটাই বন্ধ হয়ে গেছে। এখানেই আমরা বেশিরভাগটা পড়ে আছি। ও কিছুদিন হচ্ছে, সপ্তাহখানেক নয়, 2-4 দিন ওরা বাড়ি গেছে খালি। তো আজকে আবার এসেছে। তো ছেলেগুলো যেন আমার সত্যি খুব মন খারাপ হয়েছিল কদিন ধরে। কী বলবো, এত মানে বাজেভাবে কেটেছে আমার, কিন্তু বলতে পারিনি। ওদিকেও চিন্তা হচ্ছে, ছেলেরা বাড়ি বললেই মানে ছোটোরা বড়োটা দুবেলা টিউশানি। তো অনেক দিন পর গেছে, তো রাগারাগিও হচ্ছে যে আসছো না বারবার, সেই সব নিয়ে আবার ভাবছি বলবো এক্ষুনি, আবার ওরা ছুটে চলে আসবে। তাও বলছে আমাকে, আমি না না ঠিক আছে ঠিক আছে, এভাবে কাটিয়েছি। তো আজকে ওরা এসেছে আমাকে নিতে। তো এইমাত্র ছিল ছোটোটা, যেন এত দুষ্টুমি করেছিল। তো ওর বোনেদেরকে নিয়ে আবার বাইরে গিয়ে খেলা করছে। আর আমি ভাবছি তাহলে ভয়েসটা এই টাইমে দিয়ে দিই। আর চারিদিকে গান বাজনা হরিনাম চলছে, ভয়েসটা আসছে, তোমরা বুঝতে পারছো। আর আজকে ঈদ, মুসলিমদের পরব। আমাদের পাশের গ্রামেই, মানে পাশাপাশি গ্রাম নয়, পাড়া, এই পাশের মানে 2-4টে, মানে আমার বাবার বাড়িতে মাটি মানে মাঠের ধারে 2-4টে জমির পাশেই মানে পরেই আমাদের এই মোহাম্মডানটা আছে। তো সেখানে পরব হচ্ছে, সেখানেও গান বাজনা চলছে। সেই জন্যে মানে গোলে মানে না একসাথে কেমন একটা ভয়েসটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ফুল ভিডিওটা অবশ্যই দেখে দিও। তো বাড়ি ফিরবো, তারপরে পরে তোমাদের সাথে আবার আসছি। ততক্ষণ আমি সব গোছগাছ করি, রেডি হই। তো বাবাকে ওষুধ খাওয়াতে হবে, সেই সব কাজ করে তারপরে বেরোবো আমরা। তো তখন তোমরা সবাই সঙ্গে থাকো, স্কিপ করে কেউ দেখো না প্লিজ, ফুল ভিডিও ওয়াচ করে দেখে দিও। বাড়ি চলে এসেছি জানো, তো ভিডিও করার হলো না। তো সেই রকম পরিস্থিতিতে ছিলাম না, একদম মন মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিলো যেহেতু বাবাকে ছেড়ে আসছি। তো সেই জন্য ভিডিও করা আর হলো না। তো বাড়িতে চলে এসেছি। আর এই জন্য ফুচকি কেমন দুষ্টুমি করছে। বড়োটা এখন নেই, বড়োটা ও বিকেলে বন্ধুর সাথে খেলতে যায়, তো সেই জন্য খেলতে গেছে। এসে দেখছি ঘরের মধ্যে নেই, এসে বসে আছি, দেখছি ঘরের পরিস্থিতি কি অবস্থা করে রেখেছি। মেয়েরা না থাকলে ঘরের মধ্যে যেটা হয়,
তো ওরা আর কত কী করে রান্না করে খেয়েছে, এটাই বড় কথা। তো চলো এবার আমাকেও কাজ টাজ করতে হবে, গোছগাছ করে নিই সব কিছু। তো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে দেখে দিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।